ঝমঝমে বৃষ্টির দিনে খুব দেরিতে ঘুম থেকে উঠে হুটোপুটি করে সংসারের সমস্ত কাজবাজ করতে গিয়ে নিজের জীবনের সাথে একটি বড়ই দুর্ঘটনা ঘটে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। ঘড়ির কাঁটায় বাজে এখন ওই সকাল 6:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো দেখুন, ঘুম থেকে উঠে সবার প্রথমে বাইরে চলে এসেছি। এই যে বাইরে এসে সবার প্রথমে গেট দুটো খুলে দিচ্ছি। যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে মুষলধারাতে বৃষ্টি হচ্ছে, সেই কারণে সবারই কিন্তু ঘুম থেকে উঠতে অনেকখানি দেরি হয়ে গেছে। দেখুন, আশেপাশে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তো রাস্তায় দেখলেই বুঝতে পারবেন। রাস্তায় কিন্তু পুরো জল জমে গেছে। আজকে বৃষ্টিটি কিন্তু ঠিক রাত থেকে হয়েই যাচ্ছে, এক নাগাতালে, কোনো রকম ভাবে কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এদিকে ঘুম থেকে উঠে গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আরো কিছুটা সময় কিন্তু নষ্ট করেছি বলতে পারেন, যেহেতু ঘড়ির কাঁটায় এখন বাজে 6:45 নাগাদ। এখন চলে এসেছি ঘর বাড়িগুলো ঝাড় দিতে। তো আজকে শুধুমাত্র ঘরটায় ঝাড় দিতে পারবো, যেহেতু বাইরে এখনো পর্যন্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাইরে আর বেরোবো না। এই যে দেখুন, ওই রুমটা ঝাড় দিয়ে, নিজের রুমটা ঝাড় দিয়ে চলে এসেছি বারান্দাতে। বারান্দাটা এখন ঝাড় দিয়ে নেব। তো তারপরে আর কোনো কাজ করিনি, তো চলে গেছিলাম স্নান করে। স্নান করে এসে দেখুন একটি বড় বিপদ ঘটে গেল। একটি নতুন সিঁদুরের কৌটো একেবারে হাত থেকে পড়ে সমস্ত সিঁদুর পড়ে যায়। তো সেই সিঁদুরগুলোকে আরো একটুখানি কাচিয়ে কিন্তু উঠিয়ে রাখি, আর বাদ বাকি সিঁদুর সারা ঘরে, শোকেজ, সব জায়গাতে পড়ে গেছিল। তো সকালে ঘুম থেকে উঠে যখন এত বড় একটি বিপদ ঘটে, মনের মধ্যে কিন্তু অনেকখানি ভয় রয়েছে, যেহেতু হাজবেন্ড আবার তারপরে এখন এখানে নেই, সে বহু দূরে। তো সেই জন্য একটুখানি টেনশন হচ্ছিল। হাজবেন্ড গেছে অফিসের ট্যুরের জন্য বিদেশ। তো সেই কারণে আরো বেশি ভয় লাগছিল যে কি হঠাৎ করে তারপরে আবার আজকে মঙ্গলবার। মানে এই দিনগুলো কিন্তু আমরা বিবাহিতদের খুবই ভয়ের দিন বলতে পারেন। কারণ কি, ঘুম থেকে উঠে যখন একটা সিঁদুরের পুরো কৌটো হাতের থেকে বিনা কারণ ছাড়াই পড়ে যায়, সেখানে কিন্তু ভয়টা হওয়াই স্বাভাবিক, তাই না বলুন? তো সেখানে স্বামীর মঙ্গল অমঙ্গলেরও অনেক কিন্তু ব্যাপার আছে। তো সেই কারণে ভয় পেয়েও কিন্তু সাথে সাথে হাজবেন্ডকে ফোন করি আর বলেই দিই আজকে কিন্তু সাবধানে চলাফেরা করবে। আর যা ঘটনা আমার সাথে ঘটেছে সেটাও আমি শেয়ার করলাম। তো যাই হোক, হাজবেন্ডের সাথে কিছুক্ষণ কথা বলে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে সকালে করব খিচুড়ি। যেহেতু বৃষ্টি পড়ছে, সেই জন্য খিচুড়িটাই করব ঠিক করেছি। এক সাইডে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে, আর একটা সাইডে কিন্তু চাল, ডাল আর গাজর দিয়ে কিন্তু খিচুড়িটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন, ওইদিকে কিন্তু সিদ্ধ করে সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। আরেকটা সাইডে কিন্তু আমি ডাঁটা দিয়েছি, কুমড়ো দিয়েছি, ভেজে নিচ্ছি। আর ফোড়ন দিয়েছি 5 রকমের ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন যেটাকে বলে। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। আর এইভাবে না খিচুড়িটা আমি ফার্স্ট টাইম করছি, তাই নিজেরও খুব একটা কনফিউজ ছিলাম যে কীরকম খেতে হবে না হবে, যেহেতু মাই বলে দিচ্ছিল আর আমি শুধু রান্নাটা করছিলাম। তো আর আজকে খিচুড়ির মধ্যে দেবো হচ্ছে নারকেল। আর নারকেল দিলে খিচুড়ি কিন্তু টেস্টটা পুরোপুরি আলাদা হয়ে যায়। দেখুন, সমস্ত মশলা সবজিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি, ফোটানোর পরে নামিয়ে দিয়েছি। আর জানেন তো, আজকে খিচুড়িটা সত্যি বলতে এতটা টেস্টি হয়েছে বলার বাইরে। সবাই কিন্তু সকালে খাবে বলেই ঠিক করেছিল। তো খিচুড়িটা অনেকখানি পরিমাণে করেছিল, মানে সকাল দুপুর করে খাবে বলে। কিন্তু খিচুড়িটা এতটা টেস্টি হয়েছে, সকালে ম্যাক্সিমামটা শেষ হয়ে গেছে, দুপুরে শুধুমাত্র আমি খেয়েছিলাম। আমি আর ভাত খাইনি, খিচুড়িটা খেয়েছিলাম। তো এদিকে দেখুন, খিচুড়ি রান্না করার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে ডিমের কারি করব, মানে ডিম কষা টাইপের করব। সেই জন্য কি করেছি, এক সাইডে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর একটা ডিম কি করছি, ভেজে নিয়েছি। সেটা এখন সকালবেলা ওই খিচুড়ির সাথে খাবো। মানে খিচুড়ির সাথে যদি ডিম ভাজা, বেগুন ভাজা না হয় না, তাহলে ঠিক একটা কিন্তু জমে না। এদিকে দেখুন, আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে। তারপরে দুজনের জন্য বেড়ে নিয়েছি। আমি আর দিদি ডিম ভাজা আর খিচুড়িটা খাবো। সরি, বেগুন ভাজা আজকে হয়নি। আর মারা খিচুড়ির সাথে একটা তরকারি করে নিয়েছিল, যেহেতু মা আর ঠাকুমা খিচুড়ির সাথে তো ডিম ভাজাটা খায় না, মানে মা আর ডিম খায় না, সেই জন্য। চলুন আমরা এবারে খেয়ে দিয়ে
আমি খাওয়া দাওয়ার পরে বাসনটা ধুয়ে চলে এসেছি দুপুরের রান্নাটা করতে। তো ডিমটা আগে তো সিদ্ধ করে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছিলাম। তো গোটা জিরে, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু এই যে দেখুন একটুখানি পেঁয়াজটাকে ঘষে নিয়েছিলাম, সেটা আর আদাটা দিয়ে দিয়েছি। আর আজ যেহেতু ঘরে রসুনটা ছিল না, সেই জন্য রসুনটা দিতে পারিনি। কিছুটা পেঁয়াজ কেটেও নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। পুরো মশলাটা দিয়ে কিন্তু হচ্ছে যে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন একবার জল দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, তো তারপরে আরেকবার জল দিয়ে কষানোর পরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি এখনো দুবার করে মশলাটাকে কষাবো। একবার অল্প একটুখানি গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে এরপরে দুবার করে কষানোর পরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। একবার আমি স্কিপ করে গেছিলাম। তো আমি সমস্ত রান্নাতে কিন্তু গরম জলটা ইউজ করি, সেটা যে কোনো রান্নাই হোক না কেন। গরম জলটা দিলে মনে হয় খুব তাড়াতাড়ি রান্নাটাও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে দেখুন রান্না করতে করতে ঘরে এসেছি, আর ঘরে এসে দেখছি জানলাটা দিয়ে না জল ঢুকছে। সেই জন্য জানলাটা আর বন্ধ করে রেখেছিলাম, আবঝে রেখে দিয়েছিলাম। তো আবঝে রাখার পরে চলে গেছি রান্নাঘরে। দেখছি এদিকে কিন্তু তরকারিটা আমার হয়ে এসেছে। জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি নামিয়ে দিয়েছি। তো তারপরে রান্না বান্না করার পরে প্রত্যেকটা দিনে যেরকম আমার কাজবাজ থাকে, সেটা হচ্ছে গ্যাসটাকে মোছা, বাসন টাসন ধোয়া। তো সেই জন্য আর মাদের যেহেতু এখনো নিরামিষের রান্না হয়নি, সেই কারণে গ্যাসটাকে একেবারে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে দিচ্ছি। ধোয়ার পরে কিন্তু এই যে একেবারে মেজে টেজে ধুয়ে দিয়েছি, আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু সারা জায়গাটা মুছে দিচ্ছি। আর জানেন তো আজকে দিনে সারাটা দিন শুধু বৃষ্টি হচ্ছে, এখনো বাইরে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এদিকে দেখুন গ্যাসটাকে মুছে বেসিনটাকে ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। কারণ কি বাসনটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি, সে কারণে বেসিনটাকে একেবারে পরিষ্কার করে নিই। আর মা খুব একটা বেশি রান্না করবে না, শুধু একটা অল্প তরকারি রান্না করবে আর ডিম ভাজবে। ডিম ভাজবে বলতে মাছের ডিমটা ভাজবে। তো সেই জন্য মায়েরও তো বেশি রান্নার চাপ নেই, ওই কারণে সব কাজগুলো এখনই আমি সেরে নিচ্ছি। এদিকে দেখুন রান্না বান্না করার পরে সমস্ত কাজ করার পরে ঘরটাও মুছে নিয়েছি, যেহেতু রান্নাঘরটা না খুব জল জল হয়ে গেছে। তারপরে আবার বৃষ্টির দিন, সেই জন্য জলটা ভালোভাবে মুছে নিয়ে এখন জলের বোতলগুলো সমস্ত ভরে নেবো। এমনকি দুপুরবেলা তো সবাই খেতে আসবে, খেতে আসার সময় জল যদি না পায় তখন আবার ভরতে অনেকখানি সময় লাগবে। সেই জন্য এখনই ফাঁকা যেহেতু আছে সেই কারণে ভরে নিচ্ছি। এদিকে দেখুন জলগুলো ভরে টেবিলে চলে এসেছি, এখন আবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবো। দেখুন কত বোতল খালি ছিল, সমস্ত জলের বোতলগুলোকে ভরে চলে এসেছি, এখন টেবিলটাতে রেখে দিচ্ছি। আর এখন জলের বোতলটা রেখে দেওয়ার পরে তাতানের তো অনেকখানি বেলা হয়েছে, এখন ঘড়ি কাটে মনে হয় বাজে 12টা নাগাদ। তো ওকে ফলটাও খাওয়াতে হবে, সে কারণে ফলটা খাইয়ে দেবো। এদিকে আমার তাতানকে ফল খাওয়ানোর পরে চলে এসেছি ঘরে। ঘরে দেখছি আরও জোরে বৃষ্টি হচ্ছে বলে জানলাটা এখন ভালোভাবে কিন্তু বন্ধ করে দিলাম। তো দুপুরবেলার কাজগুলো করে নিচ্ছি, এই যে এখন মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এরপরে আসে এভাবে কাজবাজ করা হয় না। আর একেবারে ঘরটা ঝাড় দিয়ে একটুখানি খেয়ে দিয়ে রেস্ট করতে পারবো। আর তাতানও এখন ঘুমাচ্ছে, তো সুযোগ, কারণ কি এখন না তাতান একটুখানি দুষ্টুমি করে, সেই জন্য না খুব একটা কাজবাজ আমি করতে পারি না। তো এদিকে দেখুন সন্ধেবেলায় উঠে তারপর হচ্ছে ধূপধুনোটা দিয়ে দিচ্ছি সন্ধ্যের। আর তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে পাশে থাকবেন।